কিন্তু ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি ধর্মমত, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ চান সম্পদ শুধু ধনী ব্যক্তিদের কাছে কুকিগুলো ব্যাপারটা নয়, সম্পদ রুলিং হবে, সবার মাঝে তারুণ্য ছড়িয়ে যাবে। ঢাকা শহরের বিশাল রাজধানী, এক পাশে বালাখানা থাকবে, পাঁচতলা থাকবে, আর একটা গাছপালা থাকবে, এক পাশে বৃত্ত বৈভব প্রাচুর্য ঐশ্বর্য থাকবে, এন্টারটেইনমেন্ট থাকবে, আরেক পাশে বস্তির মানুষগুলো একবার খাবার পাবে না, চিকিৎসা পাবে না। আল্লাহ এমন ইনজাস্টিস নয়। আল্লাহ কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম তুযাক্কিহিম। আল্লাহ বলছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। হে পৃথিবীর ধনাঢ্য মানুষগুলো, এই ধনী যারা হয়েছে তাদের ব্যাপারে বলবো, নিজে কেউ চেষ্টা করে ইচ্ছা করলেই ধনী হতে পারে না। কিভাবে হয় সেটা কোরআনে আল্লাহ বলেছেন। ধনাঢ্য ব্যক্তিদেরকে অ্যাডজাস্ট করে বলছেন যে তোমাদের সম্পদের ভিতরে ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যারা বঞ্চিত, হতভাগ্য, অভাবী, মিসকিন, ফকির, এমন মানুষগুলোর অর্থবিত্ত তোমাদের সম্পদে আছে, তাদের হক হকমার অধিকার, হকমার করোনা নয়, হকমার অধিকার। তুমি যে টাকা পয়সার মালিক হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, অথবা 1 কোটি টাকার মালিক হয়েছে, তোমার এই 1 কোটি টাকা সম্পূর্ণ তোমার নয়। আমার পক্ষ থেকে বিখ্যাতিহি, আমার অনুগ্রহে তুমি সম্পদের মালিক হয়েছ। এই সম্পদের মালিকানা তোমাকে আমি দিয়েছি কিছু সময়ের জন্য, আবার এটাও বলে দিয়েছি তোমার এই সম্পদের ভিতরে আমি অন্য অভাবী গরিব মিসকিনদের একটি অধিকার রেখে দিয়েছি। এবং আমার পক্ষ থেকে আমি পরীক্ষা দিচ্ছি, তোমার কাছে আমি কিছু সময়ের জন্য সম্পদটা তোমার মালিকানায় দেওয়ার পর এই গরিব মিসকিনদের হকটা তোমাকে আদায় করতে দিয়েছি। সম্পদের ওপরে দুনিয়া করে তুমি আদায় করো কি করো না, এই পরীক্ষাটাই আমি তোমার কাছে করব। এরপর আল্লাহ কোরআন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। যারা গোল্ড এবং সিলভার, স্বর্ণ এবং রৌপ্যগুলোকে সঞ্চিত করে জমা করে, এখানে স্বর্ণ এবং রৌপ্যকে, রূপ অকার্যককে সম্পদের কথা বলেছেন, এগুলো যাদের আল্লাহ দিয়েছেন এবং সেগুলো জমা করেন। এবং আল্লাহ যে যে জায়গায় দান করতে বলেছেন, ব্যয় করতে বলেছেন, সে জায়গায় ব্যয় যারা করে না, তাদের কি হতে পারে পানিশমেন্টটা? কোরআনে আল্লাহ বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে তার ব্যাংকে রাখা ফিক্সড ডিপোজিট করে সম্পত্তি, তার শত কোটি টাকা সম্পদ, অজস্র সম্পদগুলো সেই দিন জাহান্নামের আগুনে একেবারে জ্বলন্ত তামার মতো খুঁটি তৈরি করে দেওয়া হবে তার সম্পদগুলোকে। এরপরে কি করা হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। সেই জাহান্নামের খুঁটি আগুন তার ললাটে, কপালে সেক দেওয়া হবে, তার বাদরে শেক দেওয়া হবে এবং তার পিঠে শেক দেওয়া হবে। দুনিয়ার জাহান্নামের আগুনে যদি আপনার আঙ্গুলটি স্পর্শ করেন, আঙ্গুলের মধ্যেই আগুন লাগবে, কষ্ট লাগবে। কিন্তু জাহান্নামের আগুনের এই বর্ণনা থেকে আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনের স্পর্শ আপনার ললাটে দেওয়ার সাথে সাথে আপনার কলিজায় গিয়ে জ্বলন্ত আগুনের স্পর্শ অনুভব শুরু হয়ে যাবে। এই জাহান্নামের আগুনের কথা এখানে শেষ করলেন এমনটি নয়। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে এসেছে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যারা সম্পদকে শুধু জমা করেছে, সঞ্চিত করেছে, কৃপণতা করে এক জায়গায় করে রেখেছে, এই সম্পদকে বিকেন্দ্রীকরণ করে নাই, গরিব অসহায়দের দেয়নি, যাকাত আদায় করেনি, কিয়ামতের মাঠে এই সম্পদকে বিশ্বকরার সাথে পরিণত করে দেবে। বিশ্বকরার সাথে পরিণত করার সাথে সাথে তার এই বিশাল আকার বিশ্বকরার সাথে পা থেকে সমস্ত শরীরে পেঁচিয়ে একদম পেঁচিয়ে দিলে, দেওয়ার পর সেই সাপের মাথায় কোনো চুল থাকবে না, বিষাক্ততা তার তীব্রতায়, এবং সেই সাপটি তার কপালে বারবার সবক দিতে থাকবে আর বলতে থাকবে আনা মালুন আনা কানসুন আনা মালুন আনা কানসুন। আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, সেই সম্পৃক্ত মাল যেটি তুমি গচ্ছিত করে রেখেছিলে, যাকাত আদায় করতে না, আমি সেটি। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায়কারী ব্যক্তির শাস্তির কথা বলতে গিয়ে যে শব্দ চয়ন করেছেন, টিপ্পনি কেটেছেন, বলেছেন হে রাসূল আপনি তাদেরকে বলে দিন যারা এভাবে সঞ্চিত করে রাখে টাকা পয়সা, যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে মর্মান্তিক
দ্বিতীয়বার শাস্তির সুসংবাদ দিন। কথা হওয়ার কথা ছিল শাস্তির দুঃসংবাদ দিন, কিন্তু আল্লাহ এখানে ঠিক করে কেটে বলেছেন যারা সম্পদকে বেশি ভালোবাসো তারা এই সুসংবাদটিও নাও, সম্পদকে যারা যাকাত আদায় না করে বঞ্চিত করে ধরে রেখেছ তাদের জন্য জাহান্নামের আযাবের সুসংবাদ, দুঃসংবাদ নাই। মানে কি আল্লাহ তাদেরকে একটি অনেকটা বলা যায় ঠিক করে কেটে বলেছেন যারা সম্পদকে বেশি ভালোবাসে তাদের। এখানে শেষটা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অজস্র আয়াতে যাকাতের কথা বলেছেন, অসংখ্য আয়াতে। এক জায়গায় বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রান লাহুম, যারা মনে করেছে যে এই সম্পদটাকে বখিলতা করে বিপন্নতা করে জমা করে রেখে সাল্লাহ মনে করছে তার জন্য করলাম, আমাকে নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, অল্প টাকার মালিক বেশি টাকার মালিক না, হয়তো 10 লাখ টাকা আছে, অনেক কষ্ট করে আমি চলি, আমার 1 বছর পূর্ণ হয়েছে 10 লাখ টাকা, এই টাকা থেকে হিসাব করে যদি আমাকে যাকাত দিতে হয়, অনেক টাকা যাকাত দিতে হয়, এই যে যাকাত দিতে হয় এই যাকাতটা আমি দিব না, এই চিন্তা চেতনা যারা লালন করেছে তাদের উদ্দেশ্যে আল্লাহ কোরআন এই কথাই বলছেন, যারা মনে করেছো যে যাকাত না দিয়ে টাকাটা জমা রেখে তুমি কল্যাণ করলে খায়রুল লাকুম, বল হুয়া শাররুল লাকুম, এটা তোমার জন্য কল্যাণ, চরম কল্যাণ। কেন? সাইয়ুতাব্বাকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন মাঠে বিচার ফায়সালা সাব্যস্ত হয়ে জান্নাত জাহান্নামে যাওয়ার আগে কিয়ামতের মাঠে তাকে যারা যাকাত আদায়ী থাকবে হাতে এবং পায়ে জাহান্নামের আগুনের সেই লেহার শিখার বিষাক্ত শিকল দিয়ে তাকে পাকড়াও করা হবে, টানা হবে। যাকাত অনাদায়কারী ব্যক্তিকে জাহান্নামে যাওয়ার আগেই যে শাস্তি দেওয়া হবে কোরআনে এটি বলেছেন ইয়াউমুল কিয়ামা, সেদিন ওই নামাজি ব্যক্তির নামাজ, রোজাদার ব্যক্তির রোজা, তাহাজ্জুদ রোজার ব্যক্তির তাহাজ্জুদ কি কাজে লাগবে বলুন, যখন কিয়ামতের মাঠে তাকে জাহান্নামের শিকল দিয়ে গলায় বেই হয়ে তাকে জানা হবে। এজন্য যাকাতের ব্যাপারে বড় হুঁশিয়ার সাবধান। যাকাত আদায় করা সংক্রান্ত কোরআন সূরাতুল তাওবার 103 নম্বর আয়াত, সূরাতুল তাওবার 75 নম্বর একটি আয়াত আছে, সেই আয়াতের একটি সংক্ষিপ্ত আলোচনা আছে, বেশ বিশুদ্ধ আলোচনা, ইনশাআল্লাহ সামনে আলোচনা আগামী জুমায় আমরা যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন সাহাবী এসেছেন, একজন আনসার সাহাবী, মদিনার সাহাবী। এই আলোচনাটা করেছেন হযরত উমামা ইবনে বাহির রাদিয়াল্লাহু আনহু, তার থেকে সেই সূত্র থেকে হযরত জাবির ইবনে তাবারি তার তাফসীর তাবারি উল্লেখ করে নিয়ে এসে বলেছেন রাসূলের কাছে সেই ব্যক্তি এসে বলল, তার নাম ছিল সালাবা হাদিদ আল আনসারী, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন। কি দোয়া? আমি যেন সম্পদশালী হয়ে যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে চাইলেন যে কারণ তুমি অভাবে আছো, সম্পদ নাই। রাসূল তো অভাবী ছিলেন, সম্পদ ছিল না, তো আমার এই জীবনটা কি তোমার পছন্দ? সে আমার রাসূলের কাছে চাইলে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন, আমি যেন সম্পদশালী হয়ে যাই। তৃতীয়বার রাসূলের কাছে চাইলেন। রাসূল ছিলেন মুস্তাজাব দাওয়া, মুস্তাজাব দাওয়া মানে হচ্ছে রাসূল যা চাইতেন হাত তুলে দোয়া করার আগে মনে চাওয়া মাত্রই আল্লাহ রাসূলের কাছে কবুল হয়ে যেত। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন আল্লাহ যেন তাকে সম্পদ দেন। এই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দেয়া শুরু করলেন। সম্পদ এত বেশি পেল, সম্পদ পাওয়ার পর মদিনায় তার পালিত পশু পাখিগুলো, পশুগুলো, বিশেষ করে ভেড়া, দুধবা যেগুলো, উটগুলো একটু বড় হয়ে গেল, খাবার শুরু হয়ে গেল। এইগুলো দেখাশোনার প্রয়োজনের কারণে এত ব্যস্ত হয়ে পড়ল যে শুধুমাত্র সে মদিনা থেকে একটু দূরে বাসস্থান নিল এবং জোহর এবং আসর ছাড়া অন্য ওয়াক্তগুলোতে নামাজের আসার সুযোগ সে পাচ্ছে না। সম্পদ তার আরো বেড়ে গেল। সম্পদ বেড়ে যাওয়ার পর একটা পর্যায়ে সে মদিনার এই কাছাকাছি থেকে আরো দূরে একটি নীরব নির্জন জায়গায় চলে গেল। সেখানে যাওয়ার পর তার সম্পদ আরো বেড়ে গেল। সম্পদের এই ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা করতে গিয়ে এত ব্যস্ত হয়ে পড়ল সে শুধু জুমার দিন ছাড়া 5 ওয়াক্ত রাসূলের সাথে সালাত আদায় করার জন্য সময় পাচ্ছে না। একটা পর্যায়ে এমন হলো সে জুমার সালাতে আসার সময় রাসূল শুধু বলছে, একদিন একজনকে বলছেন সাহাবীদেরকে, সাহাবা কোথায়? সাহাবারা কেউ কেউ জবাব দিচ্ছে সাহাবা ওই অবস্থায় আছে। রাসূল বলছেন ইয়া ওয়াইহা সাহাবা, হায় আফসোস সাহাবা, তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস, 3 বার বলছেন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এই যে সম্পদ যাদেরকে আল্লাহ দিয়েছেন তার থেকে সম্পদ নেওয়ার ওয়াদা আসে। যাকাতের বিধান খরচ হয়ে গেল। রাসূল 2 জন যাকাত গ্রহীতাকে তাদের কাছে পাঠালেন, আর অনেকের কাছে পাঠালেন। বনু সুলাইম গোত্র এবং তার কাছে 2 জন পৌঁছে গেল।
যাওয়ার পরে যখন তাকে বলা হলো যে রাসূল আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছ থেকে যাকাত সংগ্রহের জন্য, তার হৃদয়ের ভিতরে ছিল বক্রতা, তার ঘটনা অনেক সম্পদ আল্লাহ তার হয়েছে দিয়েছেন। এবার রাসূলের এই ঘোষণা শোনা এবং জানার পর লিখিত প্রমাণ দেওয়ার পর সে বলছেন যে এটা তো আমার জন্য নয়। কেন? এটা হচ্ছে অমুসলিম যারা এই ইসলামী ভূখণ্ডে থাকে তাদের জন্য, এটা জিজিয়া কর, এটা আমার জন্য প্রযোজ্য নয়। এই দুইজন যাকাত গ্রহীতা মদিনার আরো বনি সুলাইম থেকে শুরু করে আরো বিভিন্ন ব্যক্তির কাছ থেকে যাকাত সংগ্রহ করে নিয়ে আসলো। আসার পর আবার তার কাছে গেল যে অন্যরা যাকাত প্রদান করলো, আপনি অনুরূপ ভাবে যাকাত দিন। সে আবার অস্বীকার করলো, বললো যে এটা আমার জন্য নয়। রাসূলের কাছে যাকাত গ্রহীতা দুজনেই চলে গেল। যাওয়ার পর সমস্ত ঘটনা বাস্তবায়ন সব রাসূলের কাছে চলে গেলেন। রাসূল আবার একই ভাবে ওনার কীর্তি করে বললেন, হায় আফসোস, হায় আফসোস সাহাবা, এতটুকুই বললেন। ইতিমধ্যে কিছুক্ষণ পর কোরআন কারীমের সূরা তাওবার ৭৫ নম্বর আয়াত নাযিল হয়ে গেল, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ ওয়া মিনহুম মান আহাদাল্লাহ মিন ফাদলিহি লামাসাদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহ বোঝাতে চাইলেন, ইঙ্গিত দিয়ে বললেন যারা আল্লাহর সাথে কমিটমেন্ট করেছিল, ওয়াদা করেছিল, প্রতিশ্রুতি করেছিল যে তারা যদি ধনী হয়, শপথ করা হয় আল্লাহর অনুগ্রহে, লামাসাদাকান্না অবশ্যই তারা দান করবে, সাদকা করবে। আল্লাহ বোঝাতে চাইলেন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আয়াত দিয়ে বলেন, ফাআকাবাহু নিফাকা, তাদের অন্তরটা নিফাক অর্থাৎ পুরোটাই মুনাফিকি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। এই আয়াত যখন নাযিল হচ্ছে, তার একজন আত্মীয় ঠিক সেখানে উপস্থিত ছিলেন। কেউ বলছেন তার মামা। সাহাবার অত্যন্ত ভয়ঙ্কর পরিণতির কথা অনুভব করে তাৎক্ষণিক ঘোড়ায় সওয়ার হয়ে মরুভূমির রাস্তা পার হয়ে সাহাবার কাছে পৌঁছে গেছে যে সাবধান হও, আল্লাহ রাসূলের দোয়া বদৌলতে তুমি অঢেল সম্পদের মালিক হয়েছ, আর আল্লাহ রাসূলের পাঠানো দূতের কাছে যাকাত দিতে অস্বীকার করেছ। কোরআনের বিধান আয়াত এই মুহূর্তে নাযিল হয়ে গেছে, বাঁচতে যদি চাও সম্পত্তি রাসূলের কাছে দৌড়ে চলে যাও। হযরত উমার ইবনে বাহির রাদিয়াল্লাহু আনহু এর পরের দিন ফজর সালাতের পূর্বেই সে ছাগল, ভেড়া, দুব্বা বিশাল পাল নিয়ে রাসূলের দরবারে চলে এসেছে। রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পত্তিগুলো নিন যাকাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, কিন্তু এই জায়গায় কি কঠোর কথা গিয়েছে চিন্তা করে দেখুন। রাসূল বলছেন, হে সাহাবা, আমার তো করার আর কিচ্ছু নেই। গত রাতেই আমার কাছে কোরআনুল কারীমের ওহী নাযিল হয়ে গিয়েছে, এই ওহীর সিদ্ধান্ত মোতাবেক আমি তোমার এই সম্পত্তিগুলো গ্রহণ করতে পারছি না। এই ব্যক্তিটি তার জীবন দশা, এরপর অবশ্যই কিছুদিনের পর রাসূল দুনিয়ার জীবন শেষ করলেন, দুনিয়ার থেকে শেষ করে চলে গেলেন, ওফাত হয়ে গেল। তার আফসোস, অনুশোচনা, আত্মগ্লানিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে গেলেন। একজন খলিফাও তার থেকে সম্পদের যাকাত গ্রহণ করলেন না, বললেন যেই কাজ রাসূল করেন সেটা আমরা করতে পারি। এখন প্রশ্ন হতে পারে যে সে ব্যক্তি অনুশোচনা বোধ করেও যদি এই সম্পদগুলো নিয়ে যায়, কেন গ্রহণ করলেন না? আল্লাহ হচ্ছেন অন্তর্যামী। এই ব্যক্তির হৃদয়ে দিক থেকে হয়তো নেফাকি ছিল, সাময়িক বিপদকে আজ করতে পেরে সম্পত্তি রাসূলের কাছে উপস্থিত হয়েছে, কিন্তু ইখলাস বা তাকওয়া ছিল। এজন্য মিন ফাদলিহি আল্লাহ কোরআনে বলেছেন, হে সম্পদের মালিকেরা, যারা সম্পদের মালিক হয়েছে, 10 তলা, 2 তলা, 3 তলা বাড়ির মালিক হয়েছে, বিঘা বিঘা জমির মালিক হয়েছে, ওই রাস্তায় পড়ে থাকা অনেক সাধারণ মানুষেরও ঠিক তোমার মতো একটি বডি আছে, তোমার মতো অর্গান আছে, তোমার যে মেধা মনন আছে, তোমার যে মেধা মননের মানুষ অভাবে আছে, কিন্তু তোমাকে মিন ফাদলিহি আমি দয়া করি, অনুগ্রহ করে, করুণা করে কিছু সময়ের জন্য সম্পদের মালিকানা দিয়েছি। তার মানে এই না এই সম্পদের মালিকানা দিয়ে আমার নির্দেশকে তুমি ভাইরত অমান্য করে খবরদার। আমি সম্পদ দিয়েছি, সম্পদের যথাযথ যাকাতের নির্দেশনাও দিয়েছি। যাকাত অনাদায়ী থাকবে, কিয়ামতের কঠিন ময়দানের শাস্তির জন্য প্রিপারেশন প্রস্তুতি নিয়ে দুনিয়ার জীবন শেষ করবে। আমরা যাকাতের গুরুত্ব এবং ভয়াবহতা না দেওয়ার শুনলাম। যাকাত সংক্রান্ত আলোচনা ব্যাপক। আমরা যাদের যাকাত খরচ হয়ে গিয়েছে সকলেই এই জমা শেষ করেই রমজানুল মুবারকে যাকাতগুলো আদায় করার চেষ্টা করব সকলে ইনশাআল্লাহ। যাকাত প্রদান যেখানে সেখানে দিতে হবে না। যাকাত দেওয়ার 8টি নির্ধারিত খাত আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন। যাকাত